হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজ আবারও বড়ি দিতে বসে গেলাম। আজ কিন্তু এবছরের লাস্ট বড়ি দিচ্ছি। এবছর আর বড়ি দেব না। দেখতে দেখতে অনেক বড়ি দেওয়া হয়ে গিয়েছে। তো সব বড়িগুলো অবশ্য আমাদের নিজেদের বাড়ির জন্য নয়, কিছুটা বাবার বাড়িতে দিয়েছি, আমার ননদের জন্য কিছুটা রেখেছি, আর যারা আমার বড়ির জন্য কলাই ডেবে দিচ্ছিল তাদেরকেও কিছু কিছু দিয়েছি। আর এই বড়িগুলো গয়না বড়ি পোস্তর উপরেও আমি দিয়েছি অনেক। তবে প্রতি বছরই যেই বড়িগুলো আমি বেশি দিনের জন্য রাখি স্টোর করে, সেগুলো কিন্তু এই বাড়ের মধ্যেই দিই। কারণ পোস্তগুলো বেশি দিন থেকে গেলে একটা শুকনো গন্ধ হয়ে যায়, কিন্তু এই বাড়ের বড়িগুলো পরের বছর পর্যন্ত একদম একই রকম সুন্দর থাকে। তো কারা কারা আমার মতো এরকম গয়না বড়ি দিতে ভালোবাসেন কমেন্টে জানাবেন। আমি কিন্তু বড়ি দিতে খুব ভালোবাসি, বড়ি খাওয়ার থেকেও দিতে খুব ভালোবাসি। যত কাজ থাক না কেন ঠিক সময় বের করে আমি বড়িগুলো কিন্তু দিই। আর শুধু গয়না বড়ি নয়, পোস্ত বড়ি, মশলা বড়ি যেগুলো ঝোলে দিয়ে খাওয়া হয়, আদা জিরে কাঁচা লঙ্কা বাটা আর হিং দিয়ে ঝোলের বড়ি দিই, একটু বড় সাইজের। ওগুলো মাছের ঝোল বা নিরামিষ যে কোনো ঝোলেই কিন্তু খেতে অপূর্ব লাগে। আর পোস্ত বড়ি দিই যেগুলো ভাজা খাওয়া হয়। আমাদের বাড়িতে নিরামিষের দিন হলে বড়ি ভাজা না হলে ঠিক ঠিক চলে না। বড়ি খেতে সবাই খুব ভালোবাসে। তো কারা কারা আমার মতো এরকম বাড়ে গয়না বড়ি দেন, বা কারা পোস্তর উপর বড়ি দেন, অবশ্যই জানাবেন আমাকে। তাছাড়া চাল কুমড়ো দিয়েও বড়ি দিয়েছি, চাল কুমড়োর বীজ দিয়ে বাতাসা বড়ি দিয়েছি, আর লবণ আর পোস্ত দিয়ে ছোট ছোট ভাজা খাওয়ার জন্যও বড়ি দিয়েছি। তো আপনারা কে কীরকম বড়ি দেন আমাকে জানাবেন। আর আমার দেয়া বড়ির ডিজাইনগুলো কেমন হয়েছে আপনারা জানাবেন। গয়না বড়ি বড় বড়ও দেয়া যায়, কিন্তু আমি বেশি বড় দিই না, মাঝারি সাইজের বা একটু ছোট ছোট দিই। কারণ বড়গুলো কিন্তু স্টোর করে রাখার সময় বা ভাজার সময় বেশিরভাগ ভেঙে যায়, আর ছোট ছোট দিলে এগুলো বেশ সুন্দর করে স্টোর করে রাখা যায়। আর আগে তো আমরা শিলে ডাল বেটেই বড়ি দিতাম, কিন্তু এখন তো মিক্সিতে বেটেই দেওয়া হয়। আপনারা কী করে দেন সেটা অবশ্যই জানাবেন।